বন্ধুরা, আমি চৈতালি। চৈতালি ন্যাচারাল ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো, একদিন ঠাকুর শ্রীমাকে প্রশ্ন করে বললেন যে আমার খাবার নিজে না এনে ওর হাতে দিলে কেন? ওর ছোঁয়া আমি খাই কি করে? এ কথা শুনিয়া শ্রীমা কি বলিয়াছিলেন? বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। ছেলেরা কেউ না থাকলে স্নানের সময় শ্রী শ্রী মা তেল মাখিয়ে দেয় ঠাকুরকে। কাঁচের ওপর রোদ পড়লে যেমন ঝিলিক দেয়, তেমনই জ্যোতি বেরোয় গা থেকে। হরতেলের মতন রং সোনার ইষ্টকবচের সঙ্গে তা মিশে যাচ্ছে। গোড়ায় গোড়ায় 7 তাওয়ার আগুন জ্বলছে গায়ে। সে আগুনের তাত শ্রী শ্রী মাই শুধু সইতে পেরেছে। শেষে সে রং আর ছিল না, সে শরীরও ছিল না। শ্রী শ্রী মা তার ভক্ত মেয়েদের বলছেন, এই আমাকেই দেখো না, এখন কেমন রং হয়েছে, কেমন শরীর হয়েছে। আগে আমার কি এইরকম রং ছিল? আগে খুব সুন্দর ছিলুম, এতটা মোটা ছিলুম না। যতদিন চন্দ্রমণি দেবী জীবিত ছিলেন, ঠাকুর নহবতে এসেই খেয়েছেন। চন্দ্রমণি দেবী গত হলে ঠাকুর বললেন, আমি আমার ঘরে বসে খাবো। তাই সই। শ্রী শ্রী মা থালায় বাটিতে খাবার সাজিয়ে নিয়ে যায় ঠাকুরের ঘরে। সারাদিন এই তার ঠাকুরকে একটু দেখা, ঘোমটা টেনে কাছে এসে বসে। সারাদিন এটা তার ঠাকুরের কাছে একটু বসা, এটা ওটা ঘরোয়া কথা পারে, ঠাকুরের মনকে হালকা কথায় ভুলিয়ে রাখে, যাতে না ভাবের আবেগে সমাধিভূমিতে উঠে যান হঠাৎ। সারাদিন এই তার ঠাকুরের সঙ্গে একটু কথা বলা। ঠাকুরকে খাইয়ে নহবতখানায় ফিরে এসে পান সাজেন শ্রী শ্রী মা। হঠাৎ কোত্থেকে একদিন গোলাপ মা এসে শ্রী শ্রী মায়ের হাত থেকে ভাতের থালা কেড়ে নিয়ে ধরে নিয়ে এলো ঠাকুরের কাছে। হ্যাঁ না কিছু বলতে পারল না সারদা মা, ভাতের থালা ছেড়ে দিল। বড় শোকাতাপা মানুষ ছিলেন এই গোলাপ মা। চণ্ডী বলে একটি মেয়েকে পাথুরে ঘাটার ঠাকুর বাড়িতে বিয়ে দিয়েছিল। অকালে মরে গেল মেয়ে। পাগলের মতন হয়ে গেল গোলাপ মা। পড়ল এসে ঠাকুরের পায়ে। সেই থেকে ঠাকুরের আশ্রিতা। ঠাকুর শ্রী শ্রী মাকে বললেন, তুমি ওকে খুব পেট ভরে খেতে দেবে, পেটে অন্ন পড়লে শোক কমে। শ্রী শ্রী মা বলছেন, হাতের লক্ষ্য হয়ে রয়েছে পাশে পাশে, সে যদি হাত থেকে থালা তুলে নেয় কি করতে পারে মা? কিন্তু এমন হবে কে জানতো। সেই থেকে গোলাপ মাই ভাতের থালা নিয়ে যাচ্ছে ঠাকুরের কাছে, দুবেলা খাওয়াচ্ছে পাশে বসে। সারা দিনে ওই একটু ঠাকুরকে দেখবার সুযোগ ছিল, ওই একটু পাশে বসবার, ঘরোয়া দুটি কথা কইবার, সে অধিকারটুকু থেকেও শ্রীমা বঞ্চিত হলো। আরও একদিন অমনি অতর্কিতে তার হাতের থেকে থালা টেনে নিয়ে গিয়েছিল আর এক মেয়ে। ঠাকুরের ঘরে থালা হাতে ঢুকতে যাচ্ছে, শ্রী শ্রী মা কোত্থেকে সে মেয়ে এসে বললে, আমায় দাও না মা, আমি নিয়ে যাচ্ছি। তার প্রসারিত হাতে অমনি ছেড়ে দিল ভাতের থালা। মেয়েটি ঠাকুরের সামনে ভাতের থালা ধরিয়ে দিয়ে পালিয়ে গেল। শ্রী শ্রী মা ঠাকুরের কাছে এসে বসলো, মৃদু বাতাস করতে লাগলো। ঠাকুর বললেন, আমি খেতে পাচ্ছি না, জানো না ও কে? শ্রী শ্রী মা বললেন, আমি জানি মেয়েটা ভালো নয়। তখন ঠাকুর শ্রী শ্রী মাকে বললেন, তবে আমার খাবার নিজে না এনে ওর হাতে দিলে কেন? ওর ছোঁয়া আমি খাই কি করে? আজকে খাও। শ্রী শ্রী মা মিনতি করে বলতে লাগলো, তবে বলো আমার খাবার আর কোনো দিন আর কারোর হাতে দেবে না। ঠাকুর তর্জন করলেন, হাতের পাখাটি রেখে দিল এক পাশে। হাত জোর করে শ্রী শ্রী মা বললেন, সেটি আমি পারবো নি। কেউ আমার কাছে মা বলে চাইবে আর আমি তা দেব না, এমনটি হবে নি কখনো।
তুমি তো খালি আমার একলার ঠাকুর নও, তুমি সকলের। তবে তুমি যখন বলছো, তোমার খাবার আমি নিজে আনবার চেষ্টা করব। ঠাকুর তখন খুশি হয়ে খেতে লাগলেন। এক বেলা নয়, 2 বেলায় ভাত নিয়ে যায় গোলাপ মা। নিচ্ছে তো নিক, কিন্তু এমন জগৎ জোড়া গল্প জুড়ে দিয়েছে, নহবতে ফেরবার আর নাম নেই। সন্ধ্যায় গিয়ে ফিরতে ফিরতে সেই রাত 10টা। গোলাপ মা ফিরে এলে পরে খাবে শ্রী শ্রী মা। তার খাবার আগলে মশার কামড় সয়ে নহবতের বারান্দায় বসে থাকতে হয়। একদিন শুধু নালিশ করে ফেললে, খাবার বেড়াল কুকুরে খায় খাক, আমি আর আগলাতে পারবো নি। গোলাপ মা শুনতে পায়নি, কিন্তু ঠাকুর শুনেছেন। বললেন, এতক্ষণ থেকো না, ওর কষ্ট হয়। গোলাপ মা নিজে আনন্দে ডগমগ, পরের কষ্ট বোঝবার তার সময় নেই। সে উল্টে বললে, না না, মা আমাকে খুব ভালোবাসে, মেয়ের মতন ডাকে আমার নাম ধরে। শ্রী শ্রী মা মনে দুঃখ করে বলছেন, রান্নাটি ভালো হয়েছে, এ কথাটুকুও আর শুনি না। সূক্ষ্মতম আস্বাদের যে একটি সেতু ছিল, তাও অপসৃত হলো। এবার পূর্ণতম বিচ্ছেদ, পূর্ণতম পরিপ্রাপ্তি। দরমার বেড়ালের আড়ালে দাঁড়িয়ে থাকেন শ্রী শ্রী মা। কোথায় ছোট্ট একটি গর্ত হয়েছে, তার উপর চোখ রেখে, তৃষিত চাতকের চোখ, আর মনকে সান্ত্বনা দেয়। মন, তুই কি এত ভাগ্য করেছিস যে রোজ তার দেখা পাবি? জ্বালা নয়, নিন্দা নয়, বিদ্রোহ নয়, শুধু চেয়ে থাকা, শুধু প্রতীক্ষা, শুধু সমর্পণ। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা। এইরকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগজ্জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।